সবকিছু ভুলে গেলেও এই ধানমন্ডি ৩২-এর বাড়ির জন্য ঢাকার মাটি থেকে হাসনাত সার্জিসের যদি ক্ষমতা থাকে ডিসেম্বরের পূর্বেই তাদের বুকের উপরে দাঁড়িয়ে বুকে পাড়া দিয়ে গলার দূর টেনে ছেড়ে গাজীপুরের মাটিতে ঢুকবো। হাসনাত সার্জিস নাহিদ এদের মতো নব্য মির্জাফর নব্য মুস্তাককে বাংলার মাটিতে ৩ হাত গভীরে মাটি চাপা দিয়েই আমরা বাংলাদেশকে শত্রুমুক্ত করব। আর এই প্রতিশোধ হবে ভয়ঙ্কর প্রতিশোধ। আপনারা মানুষের ঘরবাড়ি পুড়েছেন। গত ১৭ বছর আওয়ামী লীগের একটা নেতাকর্মী আপনারা দেখাতে পারবেন কোন জায়গায় ঘরবাড়ি পুড়েছে? আওয়ামী লীগের একটা নেতাকর্মী? আপনারা মানুষের ঘরবাড়ি পুড়েছেন। আপনারা মানুষকে অন্যায়ভাবে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে পুড়েছেন, ঘরবাড়ি লুটপাট করেছেন। আমার জেলার প্রত্যেকটি আওয়ামী প্রেমী মানুষকে আপনারা অন্যায়ভাবে গ্রেপ্তার করিয়েছেন, আপনারা অন্যায়ভাবে এলাকায় থাকতে দেননি। আপনারা মনে রাখবেন, যারা আমার ভাইদেরকে একদিনের জন্য ঘর ছাড়া রেখেছেন, একদিনের জন্য হিসাব করে একদিনের সমান আপনাদের ৩৬৫ দিন ঘর ছাড়া থাকতে হবে। আমি নাসির মরল যদি বেঁচে থাকি গাজীপুরের মাটিতে, আমি আপনাদের সাথে কোনো ধরনের এই ২ বছরে কোনো ধরনের লেজু করি নাই। কারণ কি জানেন, আমি ঘর হারিয়েছি, বাড়ি হারিয়েছি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু হারিয়েছি। বাবা দীর্ঘ ৯ মাস আমার বাবা বিনা অপরাধে জেল খেটেছে আমার কারণে। সন্তান ছাত্রলীগের রাজনীতি করে, আওয়ামী লীগের রাজনীতি করে, তারাও মুজিব আদর্শের সৈনিক, তারাও মুজিব আদর্শ ধারণ করে অন্যায়ভাবে আমার বাবাকে জেল খাটিয়েছেন কোনো অপরাধ ছাড়া। আমি কিন্তু আপনাদের কাজ পর্যন্ত আপনাদের সাথে কোনো ধরনের লেজু করার চিন্তাও করিনি। কারণ কি জানেন, আপনারা ধানমন্ডির ৩২-এর বাড়িটি পুড়িয়েছেন। সবকিছু ভুলে গেলেও এই ধানমন্ডি ৩২-এর বাড়ির জন্য ঢাকার মাটি থেকে হাসনাত সার্জিসের যদি ক্ষমতা থাকে ডিসেম্বরের পূর্বেই তাদের বুকের উপরে দাঁড়িয়ে বুকে পাড়া দিয়ে গলার দূর টেনে ছেড়ে গাজীপুরের মাটিতে ঢুকবো। হাসনাত সার্জিস নাহিদ এদের মতো নব্য মির্জাফর নব্য মুস্তাককে বাংলার মাটিতে ৩ হাত গভীরে মাটি চাপা দিয়েই আমরা বাংলাদেশকে শত্রুমুক্ত করব ইনশাল্লাহ। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং গত বছর এই আজকের এই দিনে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের, আমার গাজীপুরের ছাত্রলীগের, জেলা ছাত্রলীগের অনেক নেতাকর্মী মশাল মিছিল দিতে গিয়ে মবের শিকার করে আমার নেতাকর্মীকে পুলিশে দেওয়া হয়েছিল। যে সকল নেতাকর্মীকে পুলিশে দেওয়া ছিল তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে 1 বছর হয়ে গেছে, তারা এখনো মনের বল সাহস রেখে তারা জয় বাংলার স্লোগান দিচ্ছে, মিছিল করছে। তাদেরকে আমি সেলুট জানাই। এর বিচার যারা আপনাদেরকে মব করে অন্যায়ভাবে অমানবিক অত্যাচার করে পুলিশের হাতে গ্রেপ্তার করেছিল, তাদেরকে আমি এই শ্রীপুরের মাটি থেকে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে এই শ্রীপুরের মাটিতে